এই দেখো আজকে আবার ফলস নিয়ে বসে পড়লাম। এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, যেগুলো এতগুলো শাড়ি সব ফলস করতে হবে, তারপরে পিকোতে দিতে হবে। এখানে দুটো কি তিনটে শাড়ি খুব সম্ভবত তনুকে দিয়ে আগে আমি ফলসটা করিয়ে রেখেছিলাম, ও ফলসটা লাগিয়ে রেখেছিল, বাট পিকোটা করা হয়নি আর ব্লাউজ পিসটাও কাটা হয়নি। ওকে বলেছিলাম কি যে তুমি ব্লাউজ পিসটা বাদ রেখে তারপরে বাকি স্পেসটা থেকে তুমি ফলসটা লাগানো স্টার্ট করো। ও ওইভাবে করে লাগিয়ে রেখেছিল, কেন আমি সময় পাচ্ছিলাম না যে আমি ব্লাউজ পিসটাকে কেটে নিয়ে তারপরে ওকে পিকো করে ওর হাতে দেব, যার জন্য ওকে এইভাবে করেই আমি করতে বলেছিলাম। পিকোটা করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি শাড়িগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে তনুর কাছে দেব। তো শাড়িগুলো গুছিয়ে ফেলছি একটা একটা করে আস্তে আস্তে। তো গোছানো হয়ে গেলে পরে তারপরেই আমি অন্য কাজে বসবো। তো এই দেখো এখানে শাড়িগুলো গোছানো হয়ে গেছে। এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়ি দুটোই শুধু ফলস লাগানো হয়ে গেছে। আর বাকি এখানে যে এই শাড়িগুলো রয়েছে, আরও কয়েকটা অন্য সাইডে রয়েছে, এইগুলো সব আবার তনুর কাছে যাবে ফলস লাগা। এক্ষুনি আবার অর্ডার। দেখো আমি কাকে ছেড়ে কাকে ধরি একটু বলো তো। এই দেখো এটা দিয়েছে স্যাম্পল পিস, এটা একটা ব্লাউজ পিস, আর এখানে শাড়ি রয়েছে বোধহয় 3টে কি 4টে শাড়ি, আর প্রত্যেকের সাথে তো ব্লাউজ পিস রয়েছে। আবার এইটা আবার একজন দিল, মানে আমি যে কি করব, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, নিতে চাইছি না, ফোর্স করে পুরো রীতিমতন ফের দিয়ে যাচ্ছে। আমি কি করব বলো তো।